বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই ভিন্ডির একটি মজাদার রেসিপি, আর যেটা ভাত, রুটি, পরোটার যে কোনো সঙ্গেই কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 300 গ্রাম ভিন্ডি, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভিন্ডির সঙ্গে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কোট করে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে আমার কোট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদা আর গোটা 8 রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। আর গ্যাসটা আমার এখন একটু বাড়ানো আছে, যেহেতু আমি ঢ্যাঁড়সগুলোকে এখন বা ভিন্ডিগুলোকে এখন ভাজবো, সেই জন্য আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি। এবার আমি অনবরত নাড়তে নাড়তে এটাকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা ভালো করে ভাজা পর্যন্ত আমি এইভাবে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে ভিন্ডিগুলোকে ভেজে নেব। অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে, যেহেতু বেসন দেওয়া আছে। আমি মোটামুটি 60% আমি এখানে কড়াইয়ের মধ্যেই ভেজে নেব ঢ্যাঁড়সটাকে। তারপর এগুলোকে আমি আবারও রান্না করব। এইভাবে মোটামুটি আমি 60% ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তারপরে আবারও আমি কড়াইটাকে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ আবারও সরষের তেল। আবারও দিয়ে দিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়ে আর একটা দারচিনির টুকরো আর অল্প একটু গোটা জিরে। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে মশলার পেস্টটা বা পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 3-4 আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কালারের জন্য, আর জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর আমি এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, অর্থাৎ যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণই আমি এটাকে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেব যে ঢ্যাঁড়সগুলোকে বা ভিন্ডিগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই ভিন্ডিগুলোকে দিয়ে দিলাম। এবার ভিন্ডিগুলোকে আমি মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ মিনিট 2-3 ভেজে নেব। আর গ্যাসটা মিডিয়াম রেখেছি আমি। আর এই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না, কারণ ঢ্যাঁড়সটা যখন আমি ভেজে রেখেছি তখন রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি 2 চামচ টক দইকে একটা মিক্সিং জারের মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটাকে ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। এবার দইটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ভেন্ডিটাকে কষিয়ে নেব। আর এটা ভীষণ মজাদার একটি ভেন্ডি রেসিপি, একবার কমসে কম বানিয়ে দেখুন। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও 2-4 বার আমি এইভাবে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। মোটামুটি আমি এখানে 1 কাপ জলের ব্যবহার করেছি। আমি এটাকে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 7-8 রান্না করে নেব মিডিয়াম আঁচে। 8 মিনিট পর আমি ফিরে এলাম। এবার দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়সটা বা ভিন্ডিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব গরম মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা আর গরম মশলাটাকে আমি আবারও
ভিন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়েছি, কারণ এর থেকে আর আমি যে রসটা বা ঝোলটা আছে ওটাকে আমি আর শুকিয়ে নেব না, সেই জন্য আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি কড়াই থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। আর কমসে কম একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু খেতে পছন্দ করবে। বাই, আবারও দেখা হবে।